আমার বাসায় হঠাৎ করে নায়ক নায়িকা এসেছে। এই ভিডিওটা দেখার পর আপনারা লিটারালি সবাই পাগল হয়ে গেছেন ওরা কেন আসছে এটার রিজন জানার জন্য। সেদিন আমার বাসায় এসেছিল তাসনুবা তিশা আর আরশ খান। তো দুজনই কেন আসছে সেটা আমি একটু পরে ডিটেইলসে সবকিছু বলবো, পুরো ব্লগটা দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিয়া ফ্রম গ্ল্যামার আর্টিস্ট্রি। আবার চলে এলাম নতুন একটা ব্লগ। গত 2 দিন আগে আমার এলাকার একজন ছোট ভাই পার্থ আমাকে ফোন দিয়ে বলছে যে আপু আমি একটা বিপদে পড়ে গেছি। তখন আমি তাকে বললাম যে কি বিপদ হয়েছে আমাকে ডিটেইলসে বলো। তখন সে আমাকে বলতেছে যে আপু আমি এখন শুটিং স্পটে আছি, এখানে আমার সামনে আরশ খান ভাইয়া আছে, তারপর হচ্ছে তিশা আছে, তারপর ডিরেক্টর আছে আদিফ হাসান। একটা নাটক আসছে চ্যালেঞ্জ, তো ওই চ্যালেঞ্জ নাটকের লাস্ট শটটা নেওয়ার জন্য কোনো স্পেস পুরো চিটাগং এ যতগুলো সুন্দর সুন্দর বাসা আছে মানে ওদের কাছে পরিচিত ওরকম বাসাগুলো খুঁজে তন্ন তন্ন করছে, মানে কেউই রাজি হচ্ছিল না বা পাচ্ছিল না। তো পরে লাস্টে সে অনেক কষ্ট করে ম্যানেজ করছে আম্মুকে জাস্ট হাফ অ্যান আওয়ারের জন্য আমাদের বাসায় একটা শট নিবে আর নিচে পার্কিংটা ইউজ হবে। আপনারা পার্কিংটা দেখেছেন কিনা জানি না, আমি শুরুতেই দেখিয়েছিলাম যেটা আমার মেকআপ স্টুডিওর সামনেই আমাদের পার্কিং। আর এই জিনিসগুলো না এত হুটহাট তাড়াহুড়ার মধ্যে হয়েছে যে মানে বলতে গেলে 2 ঘন্টার ডিসিশনে এগুলো। বিকেল 5টায় পার্থ আমার বাসায় আসছে আম্মুকে ম্যানেজ করার জন্য, তারপর সন্ধ্যা 7টার মধ্যে হচ্ছে আরশ ভাইয়া আর তিশা আপু চলে আসছে বাসায়। এদিকে তিশা আপু আর আরশ ভাইয়া আমাদের বাসা থেকে এত প্রশংসা করছিল যেটা আমার কাছে খুব ভালো লাগছে। আরশ ভাইয়া তো বলতেছিল ও মাই গড এটা তো জোস, এইটা কই পাইছো আদি। আর আমি তো অনেক গল্প টল্প করছি, অনেক মজা করছি ভাইয়ার সাথে আর আপুর সাথে। এইদিকে আমার স্টুডিওতে দেখি আরশ ভাইয়ার মা বাবার ক্যারেক্টার প্লে করবে এরকম 2জন আর্টিস্টও চলে আসছে। সবকিছু আমাদের চোখের সামনেই হচ্ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর্টিস্টরা নিজেদের স্ক্রিপ্ট গুলো মুখস্থ করছিল, দেখতে খুব মজা লাগছিল। আমার দিকে তিশা আপুর মেকআপ লুকটা আমারই করে দেওয়ার কথা ছিল আজকে, যেহেতু তিশা আপু ব্রাইডাল লুক নিবে। তো আমি যেটা আমাদের যে মেকআপের প্রসিডিউর আছে আমরা তো একটু হেভি বেস করি বা অনেকক্ষণ টাইম নিয়ে করি, বাট ওনাদের আর্টিস্টদের কাজগুলো দেখলাম খুব সিম্পলি শর্টকাটে বলতে গেলে 20 মিনিটে কিন্তু তিশা আপুর মেকআপ লুকটা কমপ্লিট। মজার ব্যাপার হচ্ছে ডিরেক্টর আদিফ ভাইয়া কিন্তু আমাকে বলেই দিছিল আপনি চাইলে তিশার মেকআপ লুকটা আপনি করে দিতে পারেন, বাট সময়ের কারণে আসলে আমি ধরি নাই, বিকজ আমার তো সময় লাগবে 2 ঘন্টা মিনিমাম একটা ব্রাইডাল লুক করতে। বাট ওদের যেটা দেখলাম মাত্র 20 মিনিটে কমপ্লিট করে ফেলছে। ওদের আর্টিস্টরা নাটকে খুব একটা হেভি মেকআপ লুক নেয় না, খুব সিম্পলি করে একটা ফাউন্ডেশন দিয়ে করে ফেলে। বিয়ে বাড়ির লুকটা দেখতে পাচ্ছেন এটা কোথায় জানেন? আমার স্টুডিওর ঠিক সামনেই করা হয়েছে। ও মা, আমি স্টুডিও থেকে উপরে উঠে দেখি এখানে শুট শুরু হয়ে গেছে, আমি দেখিই নাই, আমি জানিও না যে বাসায় শুট চলতেছে। তারপর আমি আর সাকিব ভেতরে গিয়ে জাস্ট সোফার মধ্যে বসে বসে অনেকক্ষণ ধরে শুটগুলো একদম নিজের চোখেই দেখতেছিলাম যে ওরা কিভাবে রিটেক নিচ্ছে। আপনারা চ্যালেঞ্জ নাটকটা দেখলে বুঝতে পারবেন সবকিছুই। আর ওদের যে অ্যাক্টিং লেভেলটা ভাই অনেক সুন্দর। আমি স্পেশালি বলবো যে এই যে বাবার অভিনয় করছে উনার অ্যাক্টিং লেভেলটা মাশাআল্লাহ সেই জাস্ট। আর ভয়েস গুলো এত লাউড ছিল ওদের, খুব সুন্দর লাগতেছিল শুনতে। আমি আর বেশি কিছু শোনাবো না তোমাদেরকে, তোমরা পুরো নাটকটা দেখিও, কারণ আমি কোনো কিছু আগে থেকে রিভিল করতে চাচ্ছি না। আর এদিকে শুটিং এর ফাঁকে ফাঁকে ওরা অনেক বেশি দুষ্টামি করছিল, হাসাহাসি করতেছিল। ওই যে ব্ল্যাক শার্ট পরা যাকে দেখালাম ও হচ্ছে গিয়ে পার্থ, আর ওর সাথে হচ্ছে আরশ ভাইয়া দুষ্টামি করতেছিল চিটাগং এর ভাষায়। আর আমার সাথে না আম্মু বসেছিল, আম্মু জিনিসগুলাকে এনজয় করছিল। বলতে গেলে আমাদের পুরো ভাড়াটিয়া যারা আছে আমাদের বিল্ডিং এর সবাই তো একেবারে জ্যাম হয়ে গেছে। ইভেন আমাদের বিল্ডিং এর বাইরের রাস্তা থেকে মানুষ এসে পুরো একেবারে ভিড় করে ফেলছে। ওরা আসলে জানতো না যে এখানে শুটিং চলছে, জানলে তো মনে হয় পুরো বিল্ডিং এর অবস্থা খারাপই। ওই যে বললাম মাত্র 20 মিনিটের মতো একটা শর্ট ছিল আমাদের বাসায়, আর আমাদের বাসায় আসলে শর্টটাকে লং করতে চাচ্ছিলাম না। আমরাও শুটিং ছোটবেলা থেকে অনেকবার দেখেছি এরকম সামনাসামনি, বাট এরকম নিজের বাসায় দেখার মতোই আলাদা একটা এক্সপেরিয়েন্স ফর দ্য ফার্স্ট টাইম হইছে। হ্যাঁ এটা শিখেছস তো তবে তো বানাইছস এটা হ্যাঁ বিয়াদব বইবেলে কি হইব? হ্যাঁ হারা জীবন তো জেলের ভাত খাস,
এটাই ছিল আমাদের বাসার শট। তো এই যে বাসার মধ্যে শর্ট শেষ করার পর ভাইয়ার আব্বু আম্মু যারা রোল প্লে করছিল ওনারা আমাদেরকে থ্যাঙ্কস দিচ্ছিল। ইভেন আরশ ভাইয়া যাওয়ার সময় আমাকে আম্মুকে থ্যাংক ইউ দিচ্ছিল, বাই দিচ্ছিল, জিনিসগুলো ভালো লাগছে। তারপরে হচ্ছে গিয়ে পার্কিং এ চলে আসছে ওরা সবাই। হচ্ছে হলুদের স্টেজ যারা করেছে, মজার ব্যাপার হচ্ছে এই স্টেজ মানে ডেকোরেশন যারা করছে ওইটাও আমার এলাকার একটা ছোট ভাই আমাদের ভাই। একটা জিনিস যেটা বুঝলাম, শুটিং যারা করে বা এরকম নায়ক নায়িকা যারা আছে ওদের কিন্তু প্যারাও কম না, মজাও আছে, প্যারাও আছে। হাই দেন। আর ওদের নাটকের এই মোমেন্টটা না অনেক বেশি মজাদার, বিকজ এখানে হচ্ছে কি একটু অ্যাকশন টাইপসের হয়। আমি সাকিব থেকে মোবাইল খুঁজছিলাম ভিডিওস করার জন্য, এখানে গুন্ডা টুন্ডা আসে, গুন্ডা এসে হচ্ছে গিয়ে মারামারি করে, এই জিনিসটা অনেক মজার। আর এই যে রিয়েলিটিতে যে মারামারি জিনিসটা দেখছি, সবসময় তো আমরা রোমান্টিক সিন কিংবা এমনি নর্মাল সিনগুলাই দেখি, বাট মারামারি সিনগুলা কিভাবে হয় সেটা দেখতে খুব মজাই লাগছে আমার। আপনারা এখন দেখলে বুঝবেন যে আরশ ভাইয়াকে হচ্ছে গিয়ে ছুরি মেরে দেয়। তো জিনিসগুলো খুব মজার ছিল আর কি, নাটকটা আপনারা দেখলে বুঝবেন। একটা সত্যি কথা বলি, আমি যখন ওদের এই জিনিসগুলো সামনাসামনি দেখতেছিলাম মনে হচ্ছে আমি কোনো টিভি সিরিয়ালের নাটক দেখতেছি ভাই, এত রিয়েল কিভাবে হয় ওদের অ্যাক্টিং লেভেল। যাই হোক, খুব মজার একটা এক্সপিরিয়েন্স ছিল আমার, খুব মজা লাগছে আমার, সবকিছু মিলাইয়ে অনেক বেশি এনজয় করছি। আপনারা দেখে মনে হচ্ছে না যে এটা একটা নাটক? আর এই জিনিসগুলো না ওরা একটা শর্ট 3-4 বার করে নেয়, যেটা পারফেক্ট আসে আই গেস ওটাই দেয়, আমি ঠিক জানি না। আমি এখানে দেখেন আমি এখানে ভিডিওস করছিলাম। আচ্ছা, এই ফোনটা কেন ইউজ করে আমি জানি না, আপনারা একটু জানলে বলিয়েন যে এটা কেন ইউজ করে। তারপর ইভেন ওরা কিন্তু আমাদের বিল্ডিং এর বাইরেও একটা শর্ট নিয়েছিল, ওটাও ভালো লাগছে। দেখেন শুটিং দেখার জন্য কত মানুষ জমা হয়ে গেছে, প্লাস এগুলা কিন্তু ওদের নিজস্ব লোকও ছিল যারা ওদেরকে সবকিছু শুটিং স্পটে হেল্প করে। আপনারা এখন ভিডিওতে যা দেখছেন এর বাইরে কিন্তু আরো অনেক মজা করছি আমরা, অনেক কিছুই দেখছি। তো ওগুলো আসলে ভিডিওসে নেওয়া হয় নাই, সবকিছু তো আসলে নেওয়া যায় না। আমি আসলে জিনিসগুলোকে এনজয় করছিলাম, আমি বলতে গেলে এনজয় বেশি করছি, ভিডিওস কম করছি, জিনিসটা হচ্ছে এটা আর কি। তো শুট শেষে হচ্ছে কি এদিকে সবাই আবার এগুলা দেখছিল যে কেমন হয়েছে না হয়েছে। ভাইয়া আর তিশা আপু হচ্ছে গিয়ে দেখছিল মানে আসলেই কতটুকু পারফেকশন আসছে আর কি। আর এই জিনিসগুলো এত রিয়েল লাগতেছিল, ওদের কান্না করার স্টাইলটা ভাই লিটারেলি আমাদের মানে সামনে যারা ছিলাম আমাদের চোখে পানি চলে আসতেছে, এই অবস্থা। খুব ভালো লাগছিল। আর ওদের বললাম না ওদের অ্যাক্টিং লেভেলটা হচ্ছে সেই। শুটিং শেষ করে আরশ ভাইয়া আর আদিব ভাইয়া, ওই যে ডিরেক্টর ভাইয়া এটা, তো ওনারা আম্মুর সাথে ছবি তুলেছে অ্যান্ড ইভেন আম্মুকে যাওয়ার সময় সালামও করে ফেলছে, জিনিসটা খুব ভালো লাগছে আমার। তো আজকের ব্লগটা এতটুকু, কেমন লাগছে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।